আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা কাশ্মীরি আচার দেখাবো। এই আচারটা হবে হলো পুরোটাই শিরায় ডুবানো, খেতে হবে খুবই মজা। চলুন তাহলে শুরু করা যাক। আমি শিরা দিয়ে আচারটা বয়মে ভরে রেখেছি। এখানে আমি দুটো আম নিয়েছি। আমটা আমার গ্রিন কালার, কিন্তু এখানে একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, কিন্তু আমটা একেবারেই সবুজ ছিল। আমের আটিটা কিন্তু এরকম শক্ত হতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি কতটা শক্ত হবে। ছুরি কিংবা বটি দিয়ে কেটে নেওয়া যায়, এরকমই কিন্তু হতে হবে। অতিরিক্ত শক্ত হলে কিন্তু কাটা যায় না। কাশ্মীরি আচার বানানোর জন্য কিন্তু আমের বিচিটা খুবই দরকার, একটু শক্ত মতো হওয়ার। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ আর 1 চা চামচ মতো চিনি। এই লবণ আর চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু আম থেকে পানি বের হতে শুরু করবে। আমি দেখাচ্ছি, ভিতর থেকে যাতে পুরোটা পানি বের হয়ে যায়, সেই জন্য আমি চিনি আর লবণ দিয়ে এই আমটা মেখে রাখবো। আপনারা মাখানোর 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। 3 ঘন্টা অপেক্ষা করলে আরও বেশি ভালো, পুরোটাই বের হয়ে যাবে। আমি এখন দেখাচ্ছি কতটা পানি বের হওয়া শুরু করেছে। দেখুন, আমি এখন 2 ঘন্টা মতো রাখবো, তারপরে আচার বানাতে যাব। এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পানি, তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ মতো চিনি। আমার দুটো আমের জন্য 1.5 কাপ চিনি লেগেছে। আপনারা চিনিটা একটু কম বেশ করে নিতে পারেন, কিন্তু কাশ্মীরি আচার একটু মিষ্টিই ভালো। চিনিটা ভালো করে গলে গেলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিলাম। এখন আমি দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ কাটা, স্বাদ মতো লবণ। চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এর ভিতরে কিন্তু আর কোনো পানি দেবেন না আপনারা। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা দিয়েছি কালারটা সুন্দর হবে সেই জন্যে। এখন আমি দিয়ে দিলাম আম। এই আমটা দিয়ে কিন্তু চুলোর হিটটা একটু কম করে দেবেন, কারণ আমটা হলো ভিতর থেকে সিদ্ধ হয়ে আসতে হবে। আর চিনি লবণ এগুলো কিন্তু খুব ভালোভাবে ঢোকার জন্য আমাদের চুলোর আঁচটা কিন্তু কম রাখতে হবে। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো সিরকা। এখানে আমি মোট 6 চামচ মতো সিরকা ব্যবহার করেছি। আপনারা কিন্তু আমটা একটু টেস্ট করবেন আর একটু করে কিন্তু সিরকাটা দেবেন। সিরকাটা কিন্তু একটা ব্যালেন্স ঠিক করে আর আচারটাও একটু ভালো রাখে। আমি আরেক চামচ মতো সিরকা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই একটু টেস্ট করে নেবেন কতটুকু চিনি ঝাল দরকার। আমার আচারটা কিন্তু হয়ে আসছে। দেখুন, ভিতর থেকে কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব এই শিরাটা একটু ঘন হওয়া পর্যন্ত। আমগুলো কিন্তু কোনো ভেঙে যায়নি, কিচ্ছু হয়নি, বরঞ্চ ভিতর থেকে একদম নরম হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে। এই আচারটা আপনারা বয়মে ভরে ফ্রিজে রাখতে পারেন, 1 থেকে 2 মাস মতো ভালো থাকবে। যেহেতু এখানে কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি, সেহেতু 1 থেকে 2 মাসই এটা ভালো থাকবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।